নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর পরের দিন মিড ক্যাপ নিফটি আর ব্যাংক কেসের এক্সপায়ারি আছে। তা আমাদের যে এফআইআই আর ডিআইআই, এফআইআই প্রো আর রিটেলাররা আছে তারা কিন্তু অপশানে সেরকম অপশান ক্যারি করিনি বলতে সব হ্যাজ করা আছে, তাই এখানে ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে। ফিউচারে দেখতে গেলে ফিউচারে এফআইআইরা মিডিল বুলিশ হয়ে আছে আর প্রো আর রিটেলাররা মিডিল বিয়ারিশ হয়ে আছে। তা এখানে ধরতে গেলে সব ডাটা মিক্সড ডাটা, সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না। চলুন আমরা এফআইআই ডিআইআই ক্যাশ মার্কেটের হিস্ট্রিটা একবার দেখে নিই। ক্যাশ মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 2000 কোটি টাকার কাছে, 2365 কোটি টাকা আর 2532 কোটি টাকার বাই করেছে, যেটা খুবই বুলিশ ধরতে গেলে। তা এটা ক্যাশ মার্কেট দেখে মনে হচ্ছে যে বাজার হয়তো বুলিশই যেতে পারে। তা যাই হোক, আপনারা দেখে শুনে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস লাগাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, সব কিছু আলোচনা করব। চলুন ব্যাংকেস আর মিড ক্যাপ নিফটির চার্টটা একবার দেখে নিই আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে মিড ক্যাপ নিফটির চার্ট। মিড ক্যাপ নিফটির চার্ট দেখলে আপনারা বুঝতেই পারবেন যে অল টাইম হাই চলছে। অল টাইম হাই হচ্ছে, এর আগের দিন অল টাইম হাই মেরেছে যেটা 13,080 মতো। তা আমরা মিড ক্যাপ নিফটির দেখার কিছুই নেই, কারণ এদিকে ডে হাই ডে লো আমরা দাগ গেটে বসে থাকবো, যেদিকে যাবে সেদিকে একটা মুভ দেখতে পাবো, তাছাড়া কিছুই নেই মিড ক্যাপে দেখার। এখানটা একটা ছোট্ট গ্যাপ আছে, যদি বাজার পিসিআর নেগেটিভ দেখা যায় তাহলে আমরা এই গ্যাপ ফিল করার জন্য একটা ট্রেড নিতে পারি, যেটা ফার্স্ট টার্গেট থাকবে 13,280 মতো, তারপরে সেকেন্ড টার্গেট থাকবে নিচের দিকে 13,240 আর ওপরের তো অল টাইম হাই চলছে, কোনো টার্গেট দেওয়াই ভুল হবে। ওপরের দিকে উঠলে ধীরে ধীরে উঠবে, কিন্তু ব্যাংক কেসের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, কারণ ব্যাংক কেসের আপনারা জানেন যে অল টাইম হাই থেকে অনেকটাই দূরে আছে বাজার। তা ব্যাংক কেসে একটা শর্ট কভার মুভ হতে পারে। চলুন আগে মিড ক্যাপ নিফটির সব কিছু দেখে নিই। মিড ক্যাপ নিফটিতে আপনারা মিড ক্যাপ নিফটি দেখলে বুঝতে পারবেন ডাটাটা। মিড ক্যাপ নিফটির পিসিআর চলছে 1.15 আর ম্যাক্স পেন হচ্ছে 13,300। বাজার ক্লোজ হয়েছে 13,346। তা যাই হোক, 46 পয়েন্ট ওপরে ক্লোজ হয়েছে, যেটা খুব একটা বেশি নয়। বাজার এর আগের দিন যেভাবে সাইডওয়েজ হয়েছে একটা আপ মুভ আমরা দেখতে পারি, এটাই আশা করা যায়। তা আপনারা পিসিআরের দিকে নজর রাখবেন, পিসিআর যদি নিচের দিকে থাকে তাহলে আমরা নেগেটিভ ট্রেড নেবো, আর যদি পিসিআর একের ওপরই সাস্টেন করে 11টা পর্যন্ত তাহলে আমরা বুলিশ ট্রেড নেবো। এটা ব্যাংক কেসের চার্ট 15 মিনিটের। এর আগের দিন বাজার ধরতে গেলে সাইডওয়েজ ধরতে গেলে কি, এর আগের দিন বাজার সাইডওয়েজই ছিল। আমরা এখানে একটা রাউন্ড লেভেল আছে, রাউন্ড লেভেলটা অবশ্যই খেয়াল রাখবেন। রাউন্ড লেভেলটা হচ্ছে 59,000। এই 59,000-এর ওপরে যদি বাজার সাস্টেন করে তাহলে আমরা একটা শর্ট কভার মুভ দেখতে পারি, কারণ এখানে প্রচণ্ড হারে কল শর্ট করা আছে, সেই শর্টটা কভার হবে। অবশ্যই আমরা 59,000-এর ওপরে একটা শর্ট কভার মুভ দেখতে পারি, যেটা 59,500 পর্যন্ত যেতে পারে। ব্যাংকেস এর পরের দিন বাই করার প্রেফার করা হবে। যদি একটা কথা মাথায় রাখবেন যে 5 মিনিটের চার্টে এডিএক্স যদি 25-এর ওপর থাকে তবেই আপনারা অপশান বাই করবেন, নাহলে করবেন না, কারণ অপশান বাই কিংবা সেল 25-এর ওপর যদি এডিএক্স না থাকে তাহলে খবরদার করবেন না। চলুন ওপেন ইন্টারেস্টগুলো একবার দেখে নিই। ওপেন ইন্টারেস্ট আগে আমরা দেখে নেবো হচ্ছে মিড ক্যাপ নিফটির। মিড ক্যাপ নিফটির ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখানে 13,500 সবচেয়ে বেশি কল শর্ট করা আছে, আর এদিকে মোটামুটি 13,500 থেকে 200-র মধ্যে একটা বড় ধরনের রেঞ্জ তৈরি হয়ে গেছে। এই রেঞ্জই এরপর পরের দিন বাজার থাকতে পারে, সারাদিন সাইডওয়েজও যেতে পারে মিড ক্যাপ নিফটি। কিন্তু চলুন ব্যাংক কেসের ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্যাংক কেসের ওপেন ইন্টারেস্ট। ব্যাংক কেসের ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারছেন যে 59,000-এ সবচেয়ে বেশি কল রাইটিং আছে, তাছাড়া কল রাইটিং সেরকম আছে বলতে 59,500, 600 অনেকটাই তো আগে। তা এখানে 58,300, 400, 500 এই তিনটে প্রচণ্ড হারে পুট রাইটিং করা আছে। এটা এখান থেকে বাজার পড়া খুবই কঠিন, কিন্তু বাজার ওঠার দিকে একটা এই যে শর্ট করা আছে 59,000-এ, এটা উঠতে পারে, যেটা 59,500 আমাদের টার্গেট থাকবে। তা
অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই অ্যানালিসিস কেমন লাগছে।